নেশার করাল গ্রাসে দিন দিন ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যুবকদের এই পথ থেকে সরিয়ে আনতে প্রশাসন সহ সমাজের বয়োজ্যেষ্ঠদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে রাজ্যের সরকার। কিন্তু বয়োজ্যেষ্ঠরাই বর্তমানে সমাজকে নেশার দিকে ধাবিত করছে। এমন এক ঘটনা ঘটল উদয়পুর রমেশ চৌমুহনী এলাকায়। বুধবার গাঁজা সহ এক বৃদ্ধকে আটক করেন স্থানীয় যুবকরা। জানা গেছে, দীর্ঘদিন ধরে উদয়পুরে নেশার রমরমা ব্যবসা চলছে। পুলিশ মাঝে মধ্যে নেশা বিক্রেতা ও নেশা সেবনকারীদের জালে তুলতে সক্ষম হলেও নেশার এই বাণিজ্যকে নিয়ন্ত্রণে আনতে পারছে না। তাই পুলিশের উপর আস্থা হারিয়ে সমাজকে রক্ষা করতে কিছু সংখ্যক যুবকদের নিয়ে নেশা বিরোধী অভিযানে নামেন সুমন রায় সরকার নামে এক ব্যক্তি। এই অভিযানে নেমে বুধবার উদয়পুর রমেশ চৌমুহনী থেকে কিছু সংখ্যক শুকনো গাঁজা সহ 70 ঊর্ধ্ব এক বৃদ্ধকে আটক করে স্থানীয় যুবকেরা। আটককৃত বৃদ্ধের নাম হারাধন শুক্ল দাস, বাড়ি উদয়পুর ভাঙারপাড়া এলাকায়। বেশ কিছুদিন ধরে দেখতেছি যে আমরা উদয়পুরের আশেপাশে প্রচুর পরিমাণে নেশার পুরা যুব সমাজ নেশার প্রতি মধ্যে ভাইসা দিচ্ছে। মারণ নেশার ড্রাগ, মানে যেটা আমরা কোটা কই, তারপর ট্যাবলেট, তার এর সাথে আছে গাঁজা, এবং এই সমস্ত জিনিস প্রতিটা গলিতে বিক্রি হচ্ছে। অটোতে কইরা বিক্রি করতেছে, বাইকে কইরা বিক্রি করতেছে। এরপর আমি আমার যুব ভাইরালি একটা সিদ্ধান্ত নিলাম যে সমাজ তো কেউ না কেউ তো সমাজটাতে বাজায় দেবো। এই সাথে এটা শুরুটা আমি করি। আমি আমার ছেলে যারা ছোটো ভাই আছে তারা লিয়া আজকে বেশ কিছুদিন ধরে আমি অপারেশন চালাচ্ছি। প্রচুর পরিমাণে ড্রাগ সহ গাঁজা হাতে হাতে পাকড়া অবস্থি করে তারপর আইনের হাতে তুলে দিয়েছে। আজকেও রমেশ চৌমুহনীতে কয়েকজনের কাজপিরা পাওয়া গেছে না, কিন্তু এই বয়স্ক লোকটার কাছে পাওয়া গেছে ভালো পরিমাণে গাঁজা প্যাকেট। পুলিশের উপরে আস্থা আছে কি? কারণ আমার 1% আস্থা নাই। যদি থাকতো তাহলে পুলিশের কাজটা তো আমার করা লাগে না। পুলিশের কি ব্যর্থতা মনে করবেন উদয়পুরে? এটা আমি বুঝতেছি না। এটা কি ঘটনাটা কি, মানে পুরা রাজ্যই এই মারণ বেদিক প্রচুর, পুরা সমাজটা শেষ করে দিচ্ছে। পুলিশদের তো বেতন দেওয়া, তারা যদি এই সমস্ত জিনিস না করে, আমরা পাবলিকের যদি এই সমস্ত জিনিস করে, এর কি আর দুঃখজনক কোনো ব্যাপার নেই। যেই জায়গাতে আমরা রাষ্ট্রবাদী সরকারের আমরা সৈনিক এবং কার্যকর্তা, এই কারণে নিজের রাজ্যটারে বাঁচানোর লিগা শুরুটা না হয় আমি করলাম। সামনে আশা করি সবাই আমাদের সহায়তা। আপনার নাম? আমার নাম সুমন রায় সরকার। বর্তমানে রাধাকিশোরপুর থানার হেফাজতে রয়েছেন ওই বৃদ্ধ। তাকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংসার প্রতিপালনের জন্য বিগত 3 বছর ধরে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন তিনি। বিশ্রামগঞ্জের বিভিন্ন গাঁজা ব্যবসায়ীদের কাছ থেকে এই গাঁজা ক্রয় করে উদয়পুরে এনে বিক্রি করেন তিনি। বাইট 2 ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।